আচ্ছা বলেন, হিন্দু ভাইদের দুর্গা পুজো হয় না? দিয়ে ওরা দুর্গা পুজো ও নমো ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ, হয় কি হয় না? আচ্ছা ওই প্রসাদটা খাওয়া যাবে কি যাবে না? কেন যাবে না? কেন? বকন গরুর মুখ দিয়া হয় গো, কি বকন গরুর? আচ্ছা মনে করেন এক বালতি ফল আছে আর 2-4 ফোঁটা যদি পেশাব ছিটিয়ে দেওয়া হয়, তলা দিকে তো পেশাব যাবে না, তা তলাকার মালগুলো তো খাওয়া যাবে নাকি? ওটা কারণ নয়, ওটা কারণ নয়। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয় মৃত্যু মাংস, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এক আল্লাহ ব্যতীত অন্যের নামে জাগা উৎসর্গ করা হয়, উহাই হলো হারাম। জায়গায় মারবে না। 40 বছর সংসার করছেন, একটা মানুষ বলতে পারবেন যে মহিলাদের 4 জায়গায় মারা যায় না? কোন কোন জায়গায় বলেন? আপনি রাগের টানে মুখে মেরেছেন, মাথায় মেরেছেন, গালে মেরেছেন, ঘুষু মেরেছেন না। আল্লাহর নবী বলেন মহিলাদেরকে 4 জায়গায় মারবে না। মহিলাদের মুখমণ্ডলে কোনো দিনে মারিও না, মহিলাদের বক্ষস্থলে মারিও না, মহিলাদের মাথায় কখনো মারিও না, মহিলাদের পিঠে কখনো মারিও না। মারবে কোথায়? আছে জায়গা? নবী বলছেন মহিলাদের মারিও না। ও তোমার অর্ধাঙ্গিনী, ও তোমার যৌবনের পিয়াস মিটাই, অনেক কোণা থেকে তোমাকে মুক্ত করে নেয়। ওর মতো এমন সঙ্গিনী আর কাউকে পাবে না। আপনার গ্রামের বিচার করে মাতব্বর, ওর বউ যদি 1 মাস রাগ করে বাপের বাড়ি চলে যায়, ও মাতব্বরের মাথার তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ। আমার বউকে এনে দাও গো, কি বলছেন বলেন? ওর মতো এমন সঙ্গিনী আর পাবে না। বাবাজিরা, ভাইরাই আমার, এ মুসলমানের ছেলেরাই আমার, নওজোয়ান যুবকেরা, ছেলে মেয়েদেরকে কোরআনে তালিম দাও, ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাও, আলেম বানাও। না না, আপনার ছেলে বিএড করুক, আপনার ছেলে বিটেক করুক, আপনার ছেলে একাডেমিতে পড়ুক, আপনার ছেলে মিশনে পড়ুক, আপনার ছেলে আইটিআই করুক, আপনার ছেলে ডিএড করুক, আপনার ছেলে বিকম এমকম করুক, মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক। এই জাতির প্রয়োজন আছে। তবে আমি এতটুকু বলতে চাই, আপনার ছেলে যেন বৈধ অবৈধটা চিনতে পারে, আপনার ছেলে মেয়ে যেন সকাল সন্ধ্যা বাপ মাকে সালাম জানায়, আপনার ছেলে মেয়ে যেন পাক না পাকটা চিনতে পারে, বৈধ অবৈধটা জানতে পারে, হারাম হালালটা চিনতে পারে। ইসলামে এতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ফরজ। আচ্ছা বলেন, হিন্দু ভাইদের দুর্গা পুজো হয় না? দিয়ে ওরা দুর্গা পুজো ও নমো ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ, হয় কি হয় না? আচ্ছা ওই প্রসাদটা খাওয়া যাবে কি যাবে না? কেন যাবে না? কেন? বকন গরুর মুখ দিয়া হয় গো, কি বকন গরুর? আচ্ছা মনে করেন এক বালতি ফল আছে আর 2-4 ফোঁটা যদি পেশাব ছিটিয়ে দেওয়া হয়, তলা দিকে তো পেশাব যাবে না, তা তলাকার মালগুলো তো খাওয়া যাবে নাকি? ওটা কারণ নয়, ওটা কারণ নয়। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয় মৃত্যু মাংস, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এক আল্লাহ ব্যতীত অন্যের নামে জাগা উৎসর্গ করা হয়, উহাই হলো হারাম। আচ্ছা বলেন, আপনি পোলট্রির দোকানে গিয়ে বলছেন বাবা পোলট্রিটা দেন, আমি কেটে বাড়ি নিয়ে যাব। বিসমিল্লাহ বলে জবাই করেছেন, ছুরিটা খুব ধারালো ছিল, চালাতে চালাতে মাথাটা আলাদা হয়ে গেছে, ধরটা আলাদা হয়ে গেছে, কেউ দেখতে পায়নি, টুক করে থলেই ভরে নিলেন। কথা বুঝবেন। বাড়িতে এসে সালমার মা বলছে হ্যাঁ গো মাথা আলাদা, বলে খেপি কেউ দেখতে পায়নি, ফেলে দেবো, চালা। আচ্ছা বলুন, বিসমিল্লাহ বলে জবাই করেছেন, মাথা আলাদা হয়ে গেল, খাওয়া যাবে কি যাবে না? যাবে।
এটাই বলেছিলাম, আপনি আপনার ছেলে মেয়ে যেন বৈধ আর অবৈধটা জানতে পারে, পাক আর না পাকটা চিনতে পারে। হ্যাঁ, দেখেননি শিকার করা, দেখেননি আকাশে পাখি উড়ছে, বন্দুকে গুলি আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালিয়েছে, পাখিটা খাওয়া জায়েজ হয়ে যাবে, হ্যাঁ না? আচ্ছা, যদি ওই মুরগিটা বা গরুটা ইয়া পীর মুর্শিদ হবে, হারাম হবে কি হবে না? হ্যাঁ, এটাই বলেছিলাম যে হারাম হালালটা চিনতে হবে, বৈধ অবৈধটা জানতে হবে, আলেম ওলামাদের সংস্পর্শে বসতে হবে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, কোরআন পড়ো, কোরআনটাকে রিসার্চ করো। এটা হলো সেই কোরআন যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখছো শুইলে পরে, যে কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়। ওই কোরআন রিসার্চ করে কত শত বৈজ্ঞানিকেরা ইমানদার হয়ে যায়। ওই কোরআনের পর্শে থাকলে পরে কত শত ছোট ছোট মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আচ্ছা, ওমরের মতো মানুষটা গরম ছিল না নরম? পাথরের মতো শক্ত ছিল না নরম ছিল? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কেটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কেটি কণা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আচ্ছা, হাতটা তুলে বলেন তো নারে তাকবীর। আর একটু মহাব্বতে নারে তাকবীর। মাশাআল্লাহ।